দিচ্ছিস? তুমি এই পাশে ঢালতে পারো। আজকে সোমবার, তো সোমবার রাত 10টা। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেন ব্লগ করছি? হ্যাঁ বলছি। তো আজকে হচ্ছে মাসিক শিবরাত্রি। নতুন লাগছে তো শুনতে এটা, তো আমিও কিন্তু প্রথমবারই শুনেছি। তো এই কথাটা কিন্তু আমি জানতে পারি সুমি লাইফস্টাইল থেকে। তো যেই ভাবা সেই কাজ। তো যখনই শুনেছি মাসিক শিবরাত্রি বলে কিছু হয়, ভাবতে শুরু করেছিলাম বুনু আর আমি যে দিনটা পালন করব। থেকে কিন্তু বুনু আর আমি নির্জলা খেতে পারো, আবার কিছু খেতেও পারো, যেমন চা জল এরকম। আমি মা আর বোন কিন্তু এই উপোসটা করেছি। সবকিছু কিন্তু আমরা অ্যারেঞ্জ করে নিয়েছি। এবার কিন্তু ফল বোন, তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর মেন ব্যাপার হচ্ছে দেওয়ার জন্য বেলপাতা, সেটা আমার বুনু সকাল থেকে হলেও জোগাড় করতে পারিনি। তো এটা হচ্ছে অনেক বড় খুঁত জানি, বাট কি করব, পাইনি। এবারে এখন মানে এই টাইমে এসে বোন আমাকে বলছে যে বেলপাতা জোগাড় করতে পারিনি। সকাল থেকে বললে তাও কোথা থেকে জোগাড় করতে পারতাম, বাট এখন এই টাইমে বলেছে। তো বেলপাতা এখন কোথায় পাবো বলো? আর গাছ থাকলেও কিন্তু সেখান থেকে পারতে পারবো না, কারণ রাতে গাছে হাত দিতে নেই। তো আজকে শিব বাবাকে এরকম করেই পুজো দিতে হবে, মানে বেলপাতা ছাড়াই আমাকে পুজো দিতে হবে। জানি খারাপ জিনিস দেখায়, মানে বেলপাতারই তো মেন অ্যাকচুয়ালি। সো কিছু করার নেই আমারও। বোন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার বানাবো ফল। তো গাইস, প্রথমবারই ভুলটা হয়েছে, পরের মাস থেকে আমি আমার ভুলটা শোধরানোর চেষ্টা। আজকে সোমবার, তো সোমবার রাত 10টা 9 থেকে লাগছে। আর কালকে মানে মঙ্গলবার সন্ধ্যাবেলা এটা ছাড়ছে। তো ওই টাইমটা মনে থাকলে আমি পরে তোমাদের বলে দেবো। চলো এবার সুন্দর করে পুজোটা করে নিই। এখানে কিন্তু মা আমাকে একটু গুছিয়ে দিচ্ছিল সবকিছু। এখানে কিন্তু আমি সব ফলমূল বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি নিয়েছি। এখানে কিন্তু আমি নিয়েছি টক দই, দুধ, লাড্ডু। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে আমি এই জিনিস নিয়েছি। তো গাইস, ফলের মধ্যে কিন্তু সেরকম কিছু নিইনি, শুধু শসা, কলা আর আম। ওই যে তোমাদেরকে বললাম হট করে সিদ্ধান্ত নিয়েছি যে পুজো করবো বলে, হট করেই সবকিছু করেছি। তাই সেরকম কিন্তু আর কিছু জোগাড় করা হয়নি। তো আর কি টুকটুক করে ফলগুলো সব বনিয়ে ফেললাম। আর গাইস, সামনেই তো শ্রাবণ মাস আসছে, এবার তো সবাই বাবার মাথায় জল ঢালবো, তাই না? তো গাইস, প্রত্যেক মাসের যে অমাবস্যা হয় তার আগে যে চতুর্দশী পড়ে সেইটাই হচ্ছে মাসিক শিবরাত্রি। তোমাদের কিন্তু আমি ডিটেলসে বলে দিলাম যে কোন দিন কি হয়। তো এখানে কিন্তু আমার সুন্দর করে ফলগুলো বানানো হয়ে গেছে। এবার কিন্তু ফলগুলো আমি সুন্দর করে থালায় সাজিয়ে নিলাম। আর গাইস, আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে না এই রুমটাতে খুব কম জায়গা, তো অনেক কষ্ট করে পুজোটা করতে হচ্ছে আমাকে। আর ওই রুমে তো জায়গাই নেই পুজো করা, ওই রুমে দুটো খাট আছে প্লাস ফ্রিজটা আছে। তো আমি কিন্তু সুন্দর করে থালায় থালায় সাজিয়ে নিলাম, কেমন লাগছে জানিও। তো সুন্দর করে থালায় থালায় সাজিয়ে নেওয়ার পর আমাদের ঠাকুরের আসনটা তোমাদের একটু দেখিয়ে দিই। ভাইরা কিন্তু এখনো জেগে আছে, না খেয়ে দিয়ে ওদের কিন্তু সন্ধ্যাবেলায় খাইয়ে দিয়ে শুয়ে দেওয়া হয়, বাট আজকে কিন্তু ওরা রাত জাগছে। তো মহাদেবের মাথায় জল ঢেলে কিন্তু ওদেরও খেতে দেওয়া হয়, তারপরে কিন্তু ওরাও শুয়ে পড়বে। তো গাইস, আগে কিন্তু আমার একটা ভাই ছিল, বাট এখন কিন্তু দুটো ভাই। আর জানো তোমরা এই ছোট গোপালটা আমাকে কে দিয়েছে? এই ছোট গোপালটা দিয়েছে আমার এক স্টুডেন্ট। ও কিন্তু একবার গঙ্গার দেখতে গেছিল, ওখানে কিন্তু এই গোপালটা কিনেছিল। তো আমি কিন্তু গোপালটার কালার কিন্তু ব্লু করে দিয়েছি। তো গাইস, সব কিন্তু রেডি, এবার কিন্তু জল ঢালবো। তো চলো জলটা ঢালা যাক। তো ফার্স্টেই কিন্তু শিব ঠাকুরের গায়ে ঘি, মধু, টক দই সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার ঢালবো জল। জলটার মধ্যে কিন্তু আছে গঙ্গা জল, দুধ আর টক দই। আর আজকে কিন্তু আমরা তিনজনেই উপোস করেছিলাম। তো আমি কিন্তু জল ঢেলে নিয়েছিলাম। এবার পালা কিন্তু বুনু কিন্তু সুন্দর করে স্টেপ বাই স্টেপ করে সুন্দর করে ও জল ঢেলে নিল। তারপরে কিন্তু মা জল ঢেলে শিব ঠাকুরকে ভাইদের খেতে দিয়ে সুন্দর করে পুজো করে নিল। তো গাইস, রাত্রে কিন্তু উপোস ভেঙেছিলাম আমি, মা আর বুনু, সাবু, কলা আর দুধ দিয়ে, যেটা খেতে কিন্তু আমার মারাত্মক লাগে। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরা দেখবে উপোস করার পর যদি একটুখানি প্রসাদ খেয়ে নাও ঠাকুরের, তাহলে কিন্তু আর কোনো খিদেই পায় না। 4 দিন পর কিন্তু তোমরা যদি উপোস ভাঙো, একটু যদি প্রসাদ খেয়ে নাও, সেটাই কিন্তু তোমাদের পেট ভরে যায়, আর কিচ্ছু কিন্তু লাগে না। তো মায়ের পুজো দেওয়ার পর আমরা তো কিন্তু কলা, সাবু আর দুধ দিয়ে ভালো করে মেখে খেয়ে নিয়েছিলাম, যেটা খেতে কিন্তু আমার এক প্রকার অপূর্ব লাগছিল। তো ভিডিওটা কিন্তু এতটাই, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু জানিও। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমি আজ আসি। সো বাই।